আজকের এই ভিডিওটা যখন রেকর্ডিং করছি, আজকের দিনটা স্বাধীনতা দিবস। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস আজ। এই আজকের দিনেই জোশ হাই সারা দেশবাসী। শুধুমাত্র ভারতে থাকা কেন, যারা প্রবাসী ভারতীয় তাদেরও মনের মধ্যে একটা আলাদা উদ্যম, আলাদা দেশপ্রেম। কিন্তু এই দেশপ্রেম সারা বছর থাকুক, এমনটাই কামনা করি সবার কাছে। নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ, আপনারা দেখছেন ক্যালকুলেট পলিটিক্স। আমরা ছোট করে রাখি ক্যালপল নামে। স্বাধীনতা দিবসের মূল কাণ্ডারি, যাকে নেতার নেতা নেতাজি বলে ডাকা হয়, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য দেখা গেছে বিজেপির একাধিক নেতৃত্বের কাছ থেকে, যারা আদতে বিজেপিকে বিজেপির প্রতিষ্ঠাতাকে বড় করতে গিয়ে নেতাজিকে কোথাও মনে হচ্ছে নিচে নামিয়ে দিয়েছে। এই ৮০তম ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগে থেকেই, বেশ কয়েকদিন আগে থেকেই বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে কোথাও আবার রাজবংশী নেতা রাজ্যসভা বিজেপির সাংসদ অনন্ত মহারাজ যেহেন মন্তব্য করে চলেছেন, তাদেরকে এই মন্তব্যের জন্য মূর্খ এবং আরবাচিন ছাড়া আর কিছুই বলা চলে না। কারণ যেভাবে তারা বিজেপির এত বড় পদাধিকারী হওয়ার পরেও তাদের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য শুধুমাত্র বিজেপি না, বাঙালি না, সারা দেশবাসীর কাছে বা দেশবাসীকে লজ্জিত করে। এবং তার পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখা যায়, যখন জনরোষ ফেটে পড়ছে, তখন তিনি সরাসরি আহ, পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন সাংবাদিক সম্মেলন করে। কিন্তু সাংবাদিক সম্মেলন করে পদক্ষেপ নিতে বা অপরাধীদেরকে চিহ্নিত করতে নির্দেশ দিলেও যে দুটো প্রধান এবং বড় নাম, শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ, তাদের নাম মুখে টুকু আনেননি এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি কারণে? এটা এই শুভেন্দু অধিকারীর দলের নেতা বলে, শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ শুভেন্দু অধিকারীর দলের বলে, ঠিক সেই কারণে কি তিনি গা বাঁচিয়ে বলটা খেললেন? এই ভাষাই প্রয়োগ করতে হলো আমাকে। কারণ মুখ্যমন্ত্রী যেভাবে আহ, এই ঘটনার ঘটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, তিনি কিন্তু যারা করেছে, এই রকম ভাবে বলা হয়েছে, যারা করেছে বা যারা নেতাজির সম্পর্কে বাজে কথা বলেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কোথায় অনন্ত মহারাজ পরবর্তী সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও তার ভবিষ্যৎ কি? আদতে তিনি কি দেশদ্রোহী আহ, মামলা বা ইউএপিএ ধারায় মামলা রুজু করা হবে অনন্ত মহারাজের বিরুদ্ধে? তার বিরুদ্ধে এত বড় অভিযোগ ওঠার পরেও তাকে রাজ্যসভার পদ থেকে, সাংসদ পদ থেকে সরাতে পারছে না কেন বিজেপি? কোথাও কি একটা নিজের দলের লোক বলে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলার কৌশল? আর অপরদিকে যদি বলতে হয়, বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটা বড় পদাধিকারী, এত বড় দায়িত্বশীল মানুষ যেখানে হওয়া উচিত, সেখানে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কিভাবে করেন? এবং পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপের পর কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে পুলিশ একটুও গায়ে আঁচড় পর্যন্ত লাগাতে পারেনি। এরপর কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সুর চড়া হয়েছে, সুর আরো নরম হয়েছে। তিনি আহ, জনসমক্ষে এসে আবার তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে বা নেতাজি সুভাষচন্দ্র বসুর এহেন মন্তব্যের জন্য তিনি ক্ষমা না চেয়ে তিনি বরং সুর নরম করেছেন। তিনি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাদের নেতা, নেতাজি, এহেন মন্তব্য করতে শোনা গেছে, ঠিক কথা। কিন্তু তিনি তারপরেও যে মন্তব্য করেছেন সেটাও কিন্তু আরো বড় বিতর্ক বাড়িয়ে দিচ্ছে। সেখানে তিনি, শ্রমিক ভট্টাচার্য যেখানে বলেন যে নেতাজি সুভাষচন্দ্রকে কংগ্রেস যখন আহ, উম, আহ, উম, কংগ্রেস থেকে যখন বিতাড়িত হন, তারপর তিনি আজাদ হিন্দ ফৌজ বা তিনি তখন ফরওয়ার্ড ব্লক গঠন করেন। কিন্তু বাঙালি থেকে শুরু করে সারা দেশের যুব সমাজ, যারা গণ্ড মূর্খ, তারাও পর্যন্ত জানেন নেতাজি কংগ্রেস থেকে বিতাড়িত হননি। তিনি স্বেচ্ছায়, গান্ধীজির নীতি পছন্দ না হয় তিনি দেশবাসীর স্বাধীনতার স্বার্থে কংগ্রেস থেকে নিজে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এই মন্তব্য কি নেতাজির প্রতি অবমাননা নয়, অবজ্ঞা নয়?
নেতাজির যে সুপ্রিম স্যাক্রিফাইস, তাকে কি ছোট করা হয়নি শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যে? প্রশ্ন থাকছে, আপনারা কমেন্ট করে জানাবেন শ্রমিক ভট্টাচার্যের এই হেন মন্তব্য কি আপনারা সমর্থন করেন? তাহলে শ্রমিক ভট্টাচার্য এত বড় পদাধিকারী হওয়ার পরেও, যেখানে বাংলা তথা দেশের যেখানে শাসনভার রয়েছে বিজেপির হাতে, তারই রাজ্যসভার সাংসদ এবং রাজ্য সভাপতি হওয়ার এত বড় পদে থাকার পরেও তিনি এহেন মন্তব্য করতে পারেন? কোথাও আবার বিজেপির নেতা বা বিজেপির নেতৃত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্বাধীনতা সংগ্রামী হিসাবে তিনি বড় করে দেখাতে গিয়ে নেতাজিকে ছোট করছেন। এটা কিরকম ধরনের সংস্কৃতি? এই ধরনের সংস্কৃতি আমার চোখে পড়েছে এই স্বাধীনতা দিবসের দিনেও। কারণ এই রকম ধরনের যদি নেতৃত্বের বক্তব্য হয়, তাহলে মানুষের কোথাও কি একটা প্রভাব পড়ছে না? একটা দৃষ্টান্ত তুলে ধরবো। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের গোতলাহাটে দেখা গেছে এই রকমই একটা ছবি, যেখানে স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং যেখানে নেতাজি সুভাষচন্দ্রের ছবি রাখা হয়েছে, তার ঠিক ওপরের অংশে রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। তাহলে কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তলার বা নিচে অবস্থান করছে নেতাজি সুভাষচন্দ্র বোস? আমরা যারা ইতিহাস জানি, কোথাও স্বাধীনতা সংগ্রামী হিসাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও যেভাবে দেখা হয়, এবং তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুকেও স্বাধীনতা সংগ্রামী এবং মহান নেতা হিসাবে দেখা হয়। কিন্তু সেই জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উপরে দেখাতে গিয়ে বা তার স্থান উপরে করতে গিয়ে নেতাজিকে কি আরো নিচে নামিয়ে দেওয়া হচ্ছে? এটা কোন সংস্কৃতি? এটা কোন দেশের সংস্কৃতি? এই দেশের জন্য কি নেতাজি সুভাষচন্দ্র বোস তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন? প্রশ্ন আপনাদের কাছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার কি মতামত জানাবেন। আর নেতাজিকে অপমান করা হলে প্রতিবাদে গর্জে উঠবেন। সকলকে স্বাধীনতা দিবসের আবারও শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় নেতাজি।